শ্রোতা বন্ধুরা, আজ আমরা চলে এসেছি টাকি পৌরসভায় উপপৌরপ্রধান সম্মানীয় ফারুক কাজী মহাশয়ের কাছে টাকি উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা করতে। চলুন জেনে নেওয়া যাক। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আর আজ আমরা আছি টাকি পৌরসভার উপপৌরপ্রধান সম্মানীয় ফারুক গাজী মহাশয়ের সাথে। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে জিজ্ঞাসা করব যে টাকিতে এই মুহূর্তে টাকি উন্নয়নের প্রকল্পগুলি কি আছে সেগুলো যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। ইতিমধ্যে আমাদের 1980টা গ্রিন সিটি লাইট লাগানো হয়ে গেছে, 40টা খুঁটি লাগানোর কাজ চলছে। আমাদের ইতিমধ্যে 41 কোটি টাকা জলের প্রকল্পর টেন্ডার হয়ে গেছে, এটাও কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আমাদের রেজিস্ট্রেশন আলাদা 6.5 কোটি টাকার আমরা টেন্ডার করেছি, সেটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। আর এছাড়া আমাদের আলাদা 32টা রাস্তা আমরা টেন্ডার করেছি। এই পাইপ বসানোর সাথে সাথে রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমাদের 6 মাসের ভিতরে টাকি পৌরসভা কোনো রাস্তা খারাপ থাকবে। স্যার, এলাকার সাধারণ মানুষদের জীবনযাত্রার মানের উন্নয়ন প্রকল্পের জন্য কি ভেবেছেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেগুলো তো প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এরকম স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনার সবুজ সাথী থেকে শুরু করে এমন কোনো প্রকল্প নেই আমাদের মুখ্যমন্ত্রী রাখিনি। সেগুলো আমরা সঠিক মানুষকে সঠিকভাবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের যে ভাতাগুলো আছে, এটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেগুলো পায়, আমাদের পৌরসভাতে পায় না এরকম লোক কম আছে। দু একজন যদি না পেয়ে থাকে আমার কাছে আসলে আমি চেষ্টা করি সেগুলো করে দেওয়ার জন্য। স্যার, এলাকার মানুষদের কর্মস্থানের উপরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কর্মস্থানের উন্নয়নের উপরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা যদি বলেন। আগে ট্যুরিজমে তো টাকিতে কিছুই ছিল না, এখন বর্তমানে আমাদের ট্যুরিজমটা টাকিতে অনেক উন্নত হয়েছে। অনেকগুলো হোটেল, সেই একই সাথে সাথে টোটোগুলো আছে, ঘাট আছে, আমাদের এমনি সুন্দরবন জঙ্গল ঘাটে বোটগুলো যেমন চলে, সেই সাথে দোকানদার থেকে সবজিওয়ালা, মাছ ব্যবসায়ী সবাই উন্নত বেশি হচ্ছে। আরও আগামী দিন আরও দেখছেন নদীর ধারে অনেকগুলো নতুন হোটেল হচ্ছে, আরও কর্মসংস্থানটা আমাদের এলাকাতে বেশি হবে। আমরা চেষ্টা করছি এলাকাতে কিছু ওয়াটার পার্ক এগুলো করার জন্য, হলে আরও বাইরের লোক প্রচুর পরিমাণে আসবে। বাইরের টাকা এলাকায় না আসলে এলাকার উন্নয়ন হয়। স্যার, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে টাকিতে কি করার, নতুন কিছু করার পরিকল্পনা কি আছে কিছু এমন ভবিষ্যতে? এবং আগামী দিনে আমরা চাইছিলাম আমাদের যে গোলপাতা জঙ্গলটা আছে সেই জঙ্গলটাকে ইতিমধ্যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে লিখিত করে পাঠিয়েছি। ওটাকে একটা প্রজেক্ট রেডি হয়ে গেছে। ওখানে কুমির প্রকল্প কিংবা কিছু হরিণ, মাছ এগুলো আনার জন্যে ইতিমধ্যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রালে ওটা চলে গেছে। যেহেতু আমাদের একটা বর্ডার এলাকা, সেন্ট্রালের পারমিশন ছাড়া এটা করা সম্ভব হয় না। আমরা ওই পারমিশনটা এখনও পাইনি। যদি ওই পারমিশনটা আমরা সেন্ট্রাল থেকে পাই, ও কাজটা আমাদের শুরু হবে। আর কিছু পুরনো ঐতিহ্য আছে, সেগুলোকে আমরা চাইছি সংস্কার করার জন্যে। যদি আমরা মানুষের সহযোগিতা পাই, এগুলো সংস্কার করলে বাইরে থেকে যারা আসবে তারা দেখার জায়গাটা অনেক আরও বেশি। স্যার, আপনাকে শেষ প্রশ্ন যেটা করব যে টাকি উন্নয়নে আপনার ব্যক্তিগত কি পরিকল্পনা আছে ব্যক্তিগতভাবে? একদম দেখুন, আমি টাকিবাসী হিসাবে আমি প্রথমে এসে চেষ্টা করেছিলাম টাকিতে বাড়ি বাড়ি জলটা দেওয়ার জন্য। আমি প্রথম দিন থেকেই চেষ্টায় ছিলাম বাড়ি বাড়ি জলের কাজটা করার জন্যে। সেই জলের কাজটা ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে। আমাদের বাড়ি বাড়ি হাউস কানেকশানের জন্যে এখনও 13,21,00,000 টাকা আমাদের টেন্ডার হয়নি। ওটা আমি ইতিমধ্যে আমাদের যা উপরে ইউডিএমে সেক্রেটারি সাহেব আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, ইতিমধ্যে ওটা টেন্ডারটা হয়ে যাবে। ওই টেন্ডারটা যদি হয়ে গেলে আমাদের বাড়ি বাড়ি কানেকশানটা আমাদের হয়ে যাবে। এটা আমাদের মেয়াদ আছে 2 বছর। আশা করব 2 বছরের মধ্যেই এই বাড়ি বাড়ি হাউস কানেকশান, মানুষের ন্যূনতম চাহিদা জল, রাস্তা, ড্রেন, একটু নিকাশি ব্যবস্থা, এইটাই চাহিদাটা আমি আগে করার চেষ্টা করছি। জলটা হয়ে যাবে, যতগুলো রাস্তা আছে একটা রাস্তাও খারাপ থাকবে না, সব রাস্তাগুলোও হয়ে যাবে। আর বাকি পরিষেবা সেগুলো তো আমরা সবসময় দিয়ে থাকি। ওগুলো আমাদের টাকি পৌরসভায় এসে একটা মানুষও বলতে পারবে না আমার কাছ থেকে এসে কোনো পরিষেবা আছে সেটা ফিরে গেছে। আমি চেষ্টা করি সেই পরিষেবাটা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।
টাকি পৌরসভার উপপৌরপ্রধান সম্মানীয় ফারুক গাজী মহাশয়কে তার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন, সাথে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার।